ভাবুন তো একবার 1,00,000 বছর আগে পুরো দক্ষিণ এশিয়া কেমন ছিল। এখন থেকে প্রায় 1,00,000 বছর আগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া প্রায় পুরোটাই ছিল ঘন অরণ্যে। প্রায় 70 থেকে 80,000 বছর পূর্বে ধীরে ধীরে মানুষের বসতি শুরু হলে এই জঙ্গলের আয়তন কমতে শুরু করে। এক সময় এটি ছিল বিশ্বের দীর্ঘতম ও বৃহত্তম জঙ্গলের অন্যতম অংশ, যা বিস্তৃত ছিল এই দক্ষিণ এশিয়া জুড়ে। যদিও বর্তমানে সেই স্থানটি দখল করেছে দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল। যাই হোক, সুপ্রাচীন এই জঙ্গলের বিশাল একটি অংশ ভারত মহাসাগর ও বঙ্গোপমহাসাগর সংলগ্ন উপকূলীয় এলাকার প্রাকৃতিক কারণেই পরিবর্তিত হয়ে উপকূলীয় জঙ্গলে রূপ নেয়। পরবর্তীতে এটি ক্রান্তীয় বন থেকে রূপান্তরিত হয় মেনগ্রোভ বনে পরিণত হয়। মেনগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার উদ্ভিদগুলি দিনে প্রায় 2 বার সমুদ্রের নোনা জলে জোয়ার ভাটার কারণে অর্ধেকেরও বেশি ডুবে থাকে। পরবর্তীতে এটি ক্রান্ত থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চল জুড়ে এই মেনগ্রোভ বনে খণ্ডিত অংশ এখনো কিছুটা টিকে আছে। ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত মেনগ্রোভ বনগুলি সেই ভগ্নাংশগুলির মধ্যে উল্লেখযোগ্য। তবে বিলুপ্তপ্রায় সেই প্রাচীন মেনগ্রোভ বনের সবচেয়ে বড় অবশিষ্ট অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের খুলনা বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই অঞ্চলগুলি মিলিয়ে গড়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ মেনগ্রোভ সুন্দরবন। এই বনের মোট আয়তন যা প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মোটামুটি হিসাবে বলা যায় এর প্রায় 60% অর্থাৎ প্রায় 6,000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের দখলে রয়েছে, আর বাকি প্রায় 40% এলাকা অর্থাৎ 4,000 বর্গ কিলোমিটার এলাকা ভারতের অধীনে রয়েছে। ভূমি পরিমাপের একক হিসেবে ধরলে সুন্দরবনের আয়তন 25 লক্ষ একর। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেনগ্রোভ বনের আয়তনের তুলনায় অনেক কম, যা প্রায় 3,000 একরের চেয়েও কম। ভৌগোলিকভাবে সুন্দরবনের সীমানা নির্ধারিত হয়েছে 2টি প্রধান নদী দ্বারা। পূর্ব দিকে রয়েছে ভারতের হুগলি নদী আর পশ্চিম দিকে বাংলাদেশের বলৎসর নদ। এই 2টি জলধারার মাঝখানে বিস্তৃত এই বিশাল মেনগ্রোভ বনাঞ্চলের আনুষ্ঠানিক নাম সুন্দরবন। এই বনাঞ্চলের নামকরণ নিয়েও রয়েছে একাধিক মতবাদ। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রচলিত মতামত অনুযায়ী সুন্দরবন নামে একটি গাছ থেকে সুন্দরবন নামটি এসেছে। তবে এর বিপরীতে কেউ কেউ মনে করে সুন্দরবন বা চন্দ্রবন শব্দের অপভ্রংশ থেকে সুন্দরবন নামের উৎপত্তি হয়েছে। উত্তরে হিমালয় পর্বতের মাথা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার এই 3টি বিশাল জলধারার মোহনায় গড়ে উঠেছে সুন্দরবন। এই সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায় 50,000 বছরেরও বেশি সময় ধরে মানুষের বসতি থাকার প্রমাণ মিললেও ইতিহাসে এর প্রথম উল্লেখ পাওয়া যায় 3য় শতকের মাঝামাঝি সময়, অর্থাৎ প্রায় 800 বছর আগে। বলা হয়ে থাকে চাঁদ সওদাগর নামে একজন ব্যক্তি এখানে একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্নতান্ত্রিকরাও সুন্দরবনের বাঘমারা এলাকায় চাঁদ সওদাগরের হাতে নির্মিত একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। এরপর কয়েক শত বছর ধরে এই অঞ্চলে তেমন কোনো উল্লেখ ইতিহাসের পাতায় পাওয়া যায়নি। অবশেষে দ্বাদশ শতকের শেষের দিকে বিশেষ করে মোগল সাম্রাজ্যের সময় আবার সুন্দরবনের উল্লেখ পাওয়া যায়। মোগল সাম্রাজ্যের 3য় সম্রাট আকবরের শাসনামলে তার সেনাবাহিনীর আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় অনেকেই সুন্দরবন গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। পালিয়ে আসা এই মানুষগুলি নির্মিত বসতিগুলি পরবর্তীতে সপ্তদশ শতকের পর্তুগাল জলদস্যুদের দখলে চলে যায়। এই আস্তানাগুলি থেকে তারা নিয়মিত মোগল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে হামলা চালাতো। বর্তমানে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় প্রান্তিক এলাকার মানুষ স্থানীয়ভাবে বসবাস করে। তাদের জীবিকার প্রধান উৎস হলো মাছ শিকার করা। এর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক মানুষ সুন্দরবনের মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই পেশাগুলি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলির মধ্যে একটি বলা হয়ে থাকে, কারণ এখানে সব সময় থাকে বাঘের আক্রমণের আশঙ্কা। অনেক সময় বাঘের আক্রমণ থেকে বেঁচে গেলেও তার শরীরে সেই আঘাতের চিহ্ন সারা জীবন বয়ে বেড়াতে হয়। তবে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় মোবাইলেরা এক অভিনব কৌশল ব্যবহার করে থাকেন। তারা মাথার পেছনে মানুষের মুখের মতো মুখোশ পরে থাকেন, কারণ বাঘ ও সিংহের ন্যায় অনেক শিকারী প্রাণীরা মনে করেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে, তখন তারা সাধারণত আক্রমণ করতে চান না। সুন্দরবন অঞ্চলের ওপর প্রথমবারের মতো আনুষ্ঠানিক জরিপ পরিচালনার কৃতিত্ব অধিকারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাতেই রয়েছে। 1757 সালে মোগল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে তারা এই অঞ্চলের স্বত্বাধিকার লাভ করেন। এর প্রায় 12 বছর পর তারা সুন্দরবনে প্রথম সার্ভে কার্যক্রম শুরু করেন। জেনে অবাক হবেন, স্থানীয়দের সাথে সহজ যোগাযোগ ও জনপ্রিয়তার কারণে সেই সময় এই জরিপের কার্যক্রম পরিচালনা
রচনা হয়েছিল ফার্সি ভাষায়। এরই ধারাবাহিকতায় 1860 সালে এই বিশাল বনাঞ্চল রক্ষণাবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে বন বিভাগ চালু করা হয়। এই বিভাগের সদর দপ্তর স্থাপন করা হয় বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগে। সুন্দরবনের বৈচিত্র্য নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে যেই প্রাণীটির নাম সবার সামনে আসে সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই রাজকীয় প্রাণীটি তার হলুদ গায়ের ওপর কালো ডোরাকাটা দাগের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। একটি প্রাপ্তবয়স্ক বাঘের দৈর্ঘ্য 10 ফিট হয়ে থাকে, এর মধ্যে লেজের দৈর্ঘ্য 3 ফিট। এদের গড় ওজন সাধারণত 200 থেকে 250 কেজির মধ্যে থাকে। তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন প্রায় 300 কেজি পর্যন্ত হয়েছে বলে জানা যায়। প্রকৃতিতে এই প্রাণীগুলি মাংসাশী শিকারী হিসেবে পরিচিত। বন্য শুকুর, হরিণ সহ বিভিন্ন প্রাণী শিকার করে তারা তাদের জীবনধারা নির্বাহ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী গোটা দক্ষিণ এশিয়ায় প্রায় 2500টির মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এর প্রায় 10% বাস করে এই সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবন শুধু একটি প্রাণীর আবাসস্থল নয়, বরং এটি অসংখ্য বন্যপ্রাণীর এক বিশাল জীববৈচিত্র্যের ভান্ডার বলা যেতে পারে। এখানে দেখা যায় হরিণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চোখে পড়ার মতো চিত্রা হরিণ, যা সুন্দরবনের অন্যতম পরিচিত প্রাণীগুলির মধ্যে একটি। বন্য শুকুর এখানে প্রচুর রয়েছে, যা বাঘের প্রধান খাদ্য হিসেবে একটি। এছাড়াও আছে লবণ পানি কুমির, যা নদী ও খালগুলিতে নিঃশব্দে ঘুরে বেড়ায়। বিশেষ করে রেসাস প্রজাতির বানর গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়। এছাড়াও রয়েছে ভিন্ন প্রজাতির সাপ, যেমন কিংকোবরা, আজগর। পাখিদের মধ্যেও সুন্দরবন খুবই সমৃদ্ধ। এখানে সাদা বক, মাছরাঙা, ঈগল সহ অসংখ্য প্রজাতির পাখি দেখা যায়। সব মিলিয়ে সুন্দরবন শুধু একটি বন নয়, এটি যেন জীবন্ত এক পৃথিবী, যেখানে প্রতিটি মুহূর্ত চলছে বেঁচে থাকার লড়াই। এখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি শব্দ যেন কোনো গল্প বলে। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাচীন বনও আজ নানা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন উজাড় সবকিছু মিলিয়ে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অমূল্য সম্পদ।